আমি বান্দাকে নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের শুকরিয়া কেউ যদি আদায় করে আমি বান্দার নেয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা নেয়ামত দিলাম, নেয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার কাছ থেকে আস্তে আস্তে নেয়ামত গুলোকে ছিনিয়ে নেব এবং শক্ত আযাব দ্বারা তাকে আমি গ্রেফতার করব। নাউজুবিল্লাহ, একটু জোরে বলা হয় না? তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, মেধা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আপনাকে দুইটা চক্ষু দিয়েছেন, শোনার জন্য দুইটা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন। বিবেক বুদ্ধি যাচাই বাছাই করার জন্য মেধা দিলেন, চলার জন্য দুইটা পা দিলেন, দুইটা হাত দিলেন। এত কিছু নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির মধ্যে এত বেশি নিয়ামত আপনাকে দিয়েছে, আপনি গুনতে পারবেন না। বিজ্ঞানরা বলে একটি মানুষের শরীরে, একটি মানুষের দেহের মধ্যে কম হলেও 1000 কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার 3.5 হাত বডির মধ্যে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেন কম হলেও 1000 কোটি টাকার সম্পদ। কিভাবে 1000 কোটি টাকার সম্পদ হয়ে গেল? আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই ভাইকে যদি আমি বলি, ভাই আপনার দুইটা চক্ষু তুলে নেব, দুইটা চক্ষু আমি নিয়ে নিব, বিনিময়ে আপনাকে আমি 1 কোটি টাকা দিব, বলেন এই ভাই কি দুইটা চক্ষু দেওয়া রাজি হবে? হবে? ভাই কি বলবে আমার চোখ দুইটা দিয়ে দিলাম? বলবে? ভাইকে যদি বলি ভাই 1000 কোটি টাকা না 2000 কোটি টাকা আপনাকে আমি দিয়ে দিব, প্রয়োজনে এই যে আমার কাছে একটা চাকু থাকবে, ওই চাকু দিয়ে শুধু ঘেসাং করে আপনার পেটের মধ্যে দিয়ে দিব, আর ওই পেট থেকে আপনার নার্ভুরিগুলো টেনে টেনে বের করে দিয়ে আপনার চিরতরে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আপনি মরণ হয়ে যাবে আপনার। বলেন তো পৃথিবীর কোন মানুষ বলবে যে 2000 কোটি টাকা আমাকে দেন, বিনিময়ে আমার জীবন নিয়ে নেন? বলবে? জোরে বলেন না, বলবে? তার মানে 1000 কোটি টাকা নয়, 2000 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই 3.5 হাত বডির মধ্যে সেট করে দিয়েছে। আর বান্দা, এত কোটি কোটি টাকার সম্পদ তোমার 3.5 হাত বডির মধ্যে দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আস্তে করে চক্ষু দুটা টান দিয়ে নেব, আস্তে করে চক্ষু দুইটা অন্ধ করে নেব। আমি তোমাকে বলেছিলাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, আমি তোমাকে বলেছিলাম আলেম ওলামাদের সাথে মিশতে হবে, মসজিদ মাদ্রাসায় যাইতে হবে। বান্দা তুমি ওইটা যাও নাই। আমি তোমাকে বলছি দিনের পথে আসো। বান্দা তুমি চায়ের দোকানে গিয়ে ওই সিনেমা দেখেছো, ডিপজলের সিনেমা এবং মান্নার সিনেমা, কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি দেখেছো ভেদাইমা, বান্দা তুমি দেখেছো যাত্রা পালা। ও বান্দা, এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, এই জন্য তোমার ওই যে চক্ষু দুইটা আমি অন্ধ করে দিলাম। বান্দারে দুইটা কান দিয়েছিলাম সুন্দর করে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য, কোরআনুল কারীম শোনার জন্য, বয়ান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। ও বান্দা, কোরআনুল কারীম কোনদিন শোনো নাই, তুমি সব সময় শুনেছো ডিজে গান। কি গান? বান্দা শুনেছে যাত্রাপালা, বান্দা শুনেছে ডিজে গান। ও বান্দা, আস্তে করে এই কানের মধ্যে মোহর মেরে দিলাম, ওই কানগুলো তোমার বয়রা করে দিলাম। পৃথিবীতে কি বয়রা মানুষ আছে না? দশা মানুষ আছে না? ও বান্দা, বিবেক বুদ্ধি দিয়েছিলাম বুঝার জন্য, হালাল কোনটা হারাম কোনটা কিছুই বোঝো নাই। বান্দারে, কোনটা সোজা কোনটা বাঁকা এটাও বোঝো নাই, কোনটা আধার কোনটা অন্ধকার এটাও বোঝো নাই। বান্দারে, এই যে বিবেক বুদ্ধি তোমাকে দিলাম বাছাই বাছাই করার জন্য, কিছুই যাচাই বাছাই করো নাই রে বান্দা। আস্তে করে মেধা শূন্য করে তোমাকে পাগল বানিয়ে দিলাম। রাস্তাঘাটে কি দেখা যায় না কত মানুষ দেখেন বাড়ি ঘর ছেড়ে, আমাদের মতো পরিবার আছে তাদেরও,
পরিবার ছেড়ে দিয়েছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, রাস্তাঘাটে পাগলামি করে বেড়ায়, এইরকম মানুষ আছে না? আছে? জোরে বলেন না, আছে? এইরকম মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনাকে পাগল করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনাকে বোবা বানিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনাকে অন্ধ বানিয়ে দিত। ও মানুষ, তারপরেও কেন হুঁশ হয় না? এত সুন্দর করে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে 3.5 হাত বডির মধ্যে কত কিছু সেট করে দিল, তারপর বান্দা নাফরমানি কম করে নাকি বেশি করে? বেশি করে। বান্দারের সময় আছে। যারা চায়ের দোকানে এখন আছেন, চা খাচ্ছেন আর গীবত গাচ্ছেন, চা খাচ্ছেন আর ওই যে যাত্রাপালা দেখতেছেন, তাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই ওই যে দোকানের ঝাপটা বন্ধ করে দিয়ে মানুষদেরকে কোরআনুল কারীম শোনার ব্যবস্থা করে দেন। খোদার কসম, হয়তো এমনও হতে পারে ওই চায়ের দোকান থাকা অবস্থায় আপনার মরণ হয়ে যাবে, তাই না? চায়ের দোকানে থাকা অবস্থায় মরণ হয়ে যাবে। আর চায়ের দোকানে থাকা অবস্থায় যাত্রাপালা দেখতে দেখতে যদি কারো মরণ হয়ে যায়, তাহলে এটা কি ভালো মরণ হবে নাকি খারাপ মরণ? জোরে কয় না? এইখানে যে কয়জন লোক আছে, এমন আওয়াজ হওয়া লাগবে ওদের জন্য ঘুম হারাম। কথা কয় না রে? ঘুম হারাম করতে পারবেন? যদি ঘুমায়, মুমিনের ঘুমও ইবাদত, মুমিনের ঘুম ইবাদত। যদি ঘুমিয়ে যায় আলহামদুলিল্লাহ। যদি চায়ের দোকানে থাকে, তাহলে এদের চায়ের দোকান, আজকে দোকানদার দোকানদারি করবে, সমস্যা নেই, কিন্তু টিভিটা বন্ধ করে দিয়ে মানুষদেরকে যেন ওয়াজ শোনার সুযোগ করে দেয়। প্রিয় ভাইরা, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকেই কোরআনুল কারীমের ময়দানে নিয়ে আসে, যাকে পছন্দ করে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেয়। হেদায়েতের মালিক শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার কোনো স্বার্থ নাই, বান্দার কোনো সামর্থ্য নাই মানুষকে হেদায়েত দেওয়া। আর হেদায়েত এমন জিনিস কিনতেও পাওয়া যায় না। হেদায়েত এমন জিনিস যেটা কিনতেও পাওয়া যাবে না। হেদায়েত যদি কেউ কিনতে পাওয়া যেত কোথাও, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় টাকাওয়ালা, ধনী, সম্পদওয়ালা যারা, ফেরাউন হেদায়েত কিনে কিনে বাড়ির আলমারিতে রাখতো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের যে সম্পদ ছিল, সাদ্দাতের যে সম্পদ ছিল, সাদ্দাত দুনিয়াতেই বেহেশত বানিয়েছিল। বেহেশত বানিয়েছিল আল্লাহর সাথে পাঞ্জা নিয়ে, যে আল্লাহ আপনার বেহেশত আছে, জান্নাত আছে, আমি দুনিয়াতেই জান্নাতে যাব, আপনার জান্নাতে আমার যাওয়ার প্রয়োজন নাই। তাহলে হেদায়েত যদি বেচা কিনতে পাওয়া যেত, তাহলে সাজ্জাদ হেদায়েত কিনে কিনে তার বাড়ির আলমারিতে রাখত। হেদায়েত যদি কিনতে পাওয়া যেত, তাহলে নরেন্দ্র মোদী হেদায়েত কিনে তার বাড়ির আলমারিতে রাখতো। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত যদি কিনতে পাওয়া যেত, তাহলে বিল গেটস, পৃথিবীর সবচেয়ে বড় ধনী, ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে বড় ধনী, এরা হেদায়েত কিনে কিনে তার বাড়ির আলমারিতে রাখতো। যখন প্রয়োজন হেদায়েত পকেটে করে নিয়ে বাজারে রাস্তাঘাটে চলাফেরা করত। তার মানে হেদায়েত তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকেই দেয়, যাকে আল্লাহ পছন্দ করে না তাকে হেদায়েত দেয় না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে এই কয়জন মানুষকে পছন্দ করছে, এই জন্য এই কয়জন মানুষ এই ময়দানে আসছে। যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে নাই, তারা আসতে পারে নাই। আর যাদেরকে পছন্দ করেছে তারা হয়তো আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো, পুরা গ্রাম সহ প্রত্যেকটা মানুষকে হেদায়েত করেন, প্রত্যেকটা মানুষ যেন এই তাফসীর মাহফিলে আজকে আসতে পারে। বলেন আমিন।